হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তোমার সামনে হাজির হয়ে গেছি। কিছু গল্প, কিছু কাজ। আজকে সেরকম কিছু কাজ নেই, মানে কাজ নেই বলতে রান্না বান্নার ঝামেলাটা বিশেষ করে নেই। আর জানো তো, একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা খুলে খুলে গেছিল। চুলটা যতক্ষণ এই পাহাড়ের উপর উঠাতে পারি ক্লিপ দিয়ে সেটে শুতে, ততক্ষণ না আরাম পায় না, স্বস্তি পায় না। ঘাড়ের কাছে এই চুলগুলো পড়লে অস্বস্তি লাগে গরমে, জানো তো। মানে ঘেমে ছিমে একদম একাকার হয়ে যাচ্ছি, তারপরে ওই চুলগুলো যদি ঘাড়ের কাছে পড়ে কি বিরক্ত লাগে না? প্রচণ্ড বিরক্ত লাগে আমার। এক সময় মনে হয় চুল ফুল কেটে একেবারে বয়স কাট করে ফেলি। তাহলে চলো রান্নাবান্না কি করছি তোমাদেরকে দেখাও। রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম একটু ছাদে আসি, তোমাদেরকে এই ফুলগুলো ফুটেছে না আমার ছোট্ট বাগানে, এইগুলো একটু শেয়ার করি। আগেই দেখো, এই দেখো বেলি ফুল, জুঁই ফুল, জলটা বৃষ্টিটা পেয়ে গাছগুলো একটু বেঁচেছে গো। ছোট্ট গাছে টগর ফুল, এই দেখো সেখানে জবা ফুল হয়েছে, দেখো চারিদিকে কত জবা ফুল হয়েছে। আর এই দেখো স্পেশাল ফুলটা দেখো, কামিনী ফুল, দেখেছো কি সুন্দর কামিনী ফুল? এই কামিনী ফুলের দারুণ গন্ধ, দারুণ গন্ধ, বলে বোঝাতে পারবো না। এই দেখো নয়নতারা, টগর, আরো নিচের গাছে কত ফুল, মানে আমার ঠাকুরের সিংহাসন ফুলে ভরে যায়, এত ফুল আমার লাগে না। আর আকাশটাও মেঘলা। থোকা টগর দেখবে, একটা টগর হয়েছে ছোট্ট গাছে। এটা অনেক বড় টগর। এই টগরটা এরকমই থাকবে। চলো এবার রান্নাঘরে যাই। আর আকাশটাও মেঘলা মেঘলা। একদম ভালো লাগছে না, থমথমে একটা ভাব হয়ে আছে। মনে হচ্ছে ঝড় বৃষ্টি আশঙ্কা দিচ্ছে যে আমি আসছি, তোমরা রেডি হও। আমিও সাজুগুজু করে রেডি হচ্ছি, মানে আকাশ কিন্তু সাজুগুজু করে রেডি হচ্ছে, মেকআপ টেকআপ করছে, তাই না? এবার শুধু শাড়িটা পরবে আর ট্রেনে উঠবে বা প্লেনে উঠবে, চলে আসবে। মানে খুব শিগগিরই ঝড় বৃষ্টি আসবে কিন্তু আমাদের এখানে। বাঁধাকপি নিয়ে এসছে। আমি বিজুর বাবাকে বললাম, তুমি সময়ের জিনিস অসময়ে নিয়ে এসছো কেন? মানে বাঁধাকপিটা তো অসময়ের জিনিস, মানে অসময় অর্থাৎ এখন তো অসময়ই চলছে, মানে গরমের সিজন চলছে, এটা তো শীতকালে হয়। তাহলে বাজারে 12 মাসেই মানে ফুলকপি, বাঁধাকপি, সিম সবকিছুই পাওয়া যাচ্ছে। শীতকালেও পটল পাওয়া যায়, ঝিঙে পাওয়া যায়, সবই পাওয়া যায়। কিন্তু এগুলো তো আমাদের শীতের সবজি, গরমের সবজি মোটেই নয়। তাহলে এতে আরও পরিমাণে বিষক্রিয়া দেওয়া হয়, ঢেলে ঢেলে বিষক্রিয়া দেওয়া হয়, কারণ এটা শীতের সিজনের জিনিস। শীতকালে যতটা না ভালো হয় ততটা কি গরমকালে হয়? সেই জন্য পোকামাকড় বলো বা বাড়ার জন্য বলো, যাই বলো, চাষিরা এগুলোকে ঠিকঠাক রাখার জন্য এতে আরও বিষক্রিয়া দেয়। আর এই বিষক্রিয়াগুলো আমরা অ্যাবজর্ব করে নিই, যা শরীর থেকে কোনো মতেই বেরোয় না। এর জন্য আমাদের নানান রোগ হচ্ছে, খাওয়া থেকে নানান রোগ হচ্ছে, বিশেষ করে ক্যান্সার, কিডনি, এমনকি নার্ভের মতো প্রবলেম। এইসব মানে মরণ রোগগুলো আমাদের হাতছানি দিচ্ছে একমাত্র খাওয়া থেকে, তাই না? লাইফস্টাইল, খাওয়া, এগুলো বদলাতেই হবে। কিন্তু বিজুর বাবা সবসময় বললো খাও একটা, আর আনবো না। না ঠিক আছে এনেছো, কিন্তু আর এনো না, এইসব জিনিস খাওয়ার দরকার নেই। অনেক কিছু সবজি আছে, গরমে অনেক সবজি আছে, যা আছে অন্তত ডাল ভাত মাছ এইসব দিয়ে চলে যাবে, ডিম, এইসব সবজি তুমি এলো না। বললো ঠিক আছে এটা করে ফেলো। তা আজকে আমি এই বাঁধাকপিটা কিভাবে করছি জানো? একদম বাটাবুটি ছাড়া, আমার বাবার স্টাইলে করছে। আমার বাবা কিন্তু খুব সুন্দর রান্না করে, জানো তো, তোমাদের তো দেখিয়েছি। বাবা রান্নাঘর দখল করে আছে, মা রান্নাঘরটা কিন্তু বাবা দখল করে নিয়েছেন। আর আজকে আমি এটা রান্না করেছি বাবার স্টাইলে, অর্থাৎ শুধু জিরে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, লাস্ট শুধু ঘি দেবো, আর কিচ্ছু দেবো না। এটা সিম্পল ভাবে হবে। আর বললাম ওই যে রান্না বান্নার ঝামেলা নেই, সকালবেলা রুটি তৈরি করেছি আর রিজুর ফেভারিট ভেন্ডির তরকারি, এই দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর করবো সেদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর এই বাঁধাকপি তরকারি, ব্যাস। আর কি লাগবে? গরম গরম আলু সিদ্ধ, ডাল সিদ্ধ হলে তো আর কিছু লাগেই না, আর এই বাঁধাকপিটা। তো চলো বাইরে যায়, এটা ততক্ষণ হতে থাকে। এটা কিন্তু হতে অনেকটা সময় লাগবে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। চল ততক্ষণে বাঁধাকপিটা হোক। আর সকল বন্ধুদের আবারও বলছি, তোমরা ভিডিও যখন দেখা শুরু করছো তখনই আগে লাইকটা দিয়ে দেবে, সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করে দেবে। সকলের ভিডিও দেখার আগে এই কাজটা তোমরা করবে, তাই না? কারণ আমরা মনে রাখতে পারি না যে লাইকটা করলাম কিনা, সাবস্ক্রাইব করলাম কিনা, তাই তো? এটা এই কাজটা তোমরা করবে, তাই না? তাহলে আমরা খুব খুশি হব, তাই তো? আর রিজু উঠে পড়েছে, রিজু এরকম ক্যামেরা ধরে আছে, দেখছো তো? রিজু বলছে মা ঝড় বৃষ্টি কি হবে? আমি বললাম হ্যাঁ ঝড় বৃষ্টি হবে তো, ওয়েদার কালো হয়ে এসেছে। ঝড় বৃষ্টি হওয়া দরকার, ঝড় না হোক বৃষ্টি হোক। ঝড় চায় না, বাজ পড়া চায় না। বাবা বাজ পড়া দেখলে আমার খুব ভয় লাগে। বাজ পড়া যে কি ক্ষতি মানুষের ডেকে আনছে। ওই বাজ যেন ভগবান দূরে রাখে, বাজ যেন কারোর মাথায় না পড়ে। ভগবান জগন্নাথকে মাতালকে আমি সবসময় স্মরণ করি গো। বাজ পড়া দেখলে আমি খুব ভয় পাই। কত মানুষ বলে তো বাইরে থাকে, তাই না? আমরা তো ঘরে থাকি, কত মানুষ বাইরে কি কন্ডিশনে আছে, কত ফাঁকা মাঠে রাস্তায়, তাই না?
বাদ যেন কখন মানুষের মাথায় না পড়ে, সে যতই সত্য হোক না কেন, আমার যতই দোষ হোক না কেন, ভগবান যেন এইভাবে বাদ করে মানুষের জীবন যেন না করে। খুব ভয় লাগে বাজ পড়া। আজকাল বাজ পড়ার পরিমাণ বেড়ে গেছে। প্রকৃতির উপর আমরা যেভাবে অত্যাচার করছি, বাজের আর কি দোষ, বাজ পড়ছে, কিন্তু বাজ পড়ুক, মাঠে ঘাটে পড়ুক, মানুষের মাথায় যেন কোনো বাজ না পড়ে, অযথা শত্রুর মাথাও যেন না পড়ে, কোনো শত্রুর মাথাতেও যেন বাজ না পড়ে। ওটার মধ্যে সাঁতার কেটে বেরোচ্ছিলাম, এই পুচকি চামচটা এত বড় ঘিয়ের সমুদ্রে হারিয়ে গেছিল, তাই সাঁতার কেটে আঙুল ডুবিয়ে কুচিয়ে কুচিয়ে বার করলাম। এবার আমি ঘি দিয়ে দিই, লাস্ট ফিনিশিং ঘি, ব্যাস ঘি দিয়ে নাড়াচাড়া করে দেবো, তারপরেই নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার বাঁধাকপি। তাহলে হয়ে গেল তো বাঁধাকপি, সিম্পল ভাবে বাঁধাকপিটা। এই বাঁধাকপি অনেক রকম ভাবে রান্না করা যায়। আসলে শুধু বাঁধাকপি কেন, সমস্ত জিনিস প্রকৃতিতে যা আমরা খাই, সমস্ত জিনিস হরেক রকম রান্না করা যায়। এই রান্না মনে হয় যতদিন বেঁচে থাকবো মনে হয় শেষ হবে না। নতুন নতুন রেসিপি বেরোচ্ছে। আগে ঠাকুমা দিদিমারা যেসব রেসিপি করতো সেই সব রেসিপি, প্লাস এখনকার জেনারেশনের রেসিপি, অনেক প্রচুর রেসিপি রান্নার, তাই না? শেষ করা যাবে না, একটা জীবনে শেষ আমি হয়তো করতে পারবো না। ডেলি ডেলি একটা এই পদ যদি মানে প্রতি মাসে রান্না, মানে 30টা দিনই রান্না করি বাঁধাকপি, তাও মনে হয় শেষ হবে না, এত রেসিপি আছে। এক একটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের হরেক রকম পদ্ধতি, তাই না? অনেক আইটেম বেরিয়ে গেছে এখন। আর এখন ইউটিউবের যুগে কোনো অসুবিধা নেই, ইউটিউব দেখো, সার্চ করো আর রান্না করে ফেলে ঝটপট। বই তো আছেই, বই দেখেও করতে পারো, ইউটিউব দেখেও করতে পারো। তাহলে আমার গ্যাসটা নিভিয়ে ফেলি, হয়ে গেছে। জানবো তাদের কাছ থেকে রান্না। আমি তো যে কোনো মানুষের কাছে আলাপ আলোচনা হলে পরে জিজ্ঞাসা করি কি রান্না করেছো, এবার রান্নাটা কিভাবে করলে সেটাও শুনে নি, যে কোনো মশলা অ্যাড করতে হবে কিনা, কোনো মশলা বাদ দিতে হবে কিনা। এইভাবে মানুষের কাছ থেকে, তাই না, অনেক রকম রান্না বান্না কিন্তু শিখে যায়। তাই বললাম শেখার কোনো শেষ নেই, সব কিছু শেখা, সারা জীবন শেখা যায়, যে যে বিষয়টা ভালোবাসে, তাই না? আর এই দেখো গাড়ি তুলতে এসছি, এই কটা হয়েছে, এখন এগুলো বাকি আছে, এগুলো তুলেই উঠবো ভাবছি। আর অসহ্য হয়ে যাচ্ছে। আর বললাম না, মেঘ দেখে গরম মেঘ করেছে, আকাশ সাদুগুলি করে আসছে, বৃষ্টি করে কিন্তু বৃষ্টি পড়ছে। জানি না কত বৃষ্টিটা কি হবে, আমি আদৌ এখানে বসে কমপ্লিট করতে পারবো কিনা কাটা। আর ওই দেখো পিজু আমার মগটা নিয়ে ঘোরাঘুরি করছে, ঘর মুছেছিলাম সেই মগটাকে রোদে দিয়েছি। আজকে মগটা শোকাবে না, রোদের জোর নেই, তাই না? আমি খেলছি, যে ডান্টি ধরে খেলছি এরকম করে। আর এগুলো কেটে নিই, যত তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু রেস্ট নিতে পারবো, ফ্যানের তলায় হাওয়া খেতে পারবো। তারপর তোমাদের সঙ্গে আবার দুপুরবেলা দেখা করতে আসবো। আমি ঝটপট করে কেটে নিই, দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা করতে আসবো, ঠিক আছে? এই কাজগুলো না করলেও হবে না বলো, এগুলো সংসারের একটা কাজ, তাই না? এক্সট্রা কাজ, কাজ মানে এক্সট্রা কাজ। আর এই যে কাঠিগুলো তুলছি, আমার সংসারে একটু হেল্প হচ্ছে, মানে ঝাঁটার কাঠি কিনতে হচ্ছে না। মানে আমাদের বাড়িতে ঝাঁটার কাঠি কিনে ঝাঁটা ব্যবহার করা হয় না, গাছেই যা ডালপালা পড়ে গাছ থেকে, নারকেল গাছ থেকে, সেইগুলো কাঠি তুলেই ঝাঁটা বানানো হয়ে যায়, তাই না? যেটুকু হেল্প হয় সংসারে, যেটুকু করতে পারি সেইটুকু চেষ্টা করি। যাদের নারকেল গাছ নেই তারা বুঝতে পারে, জানো তো ঝাঁটার কাঠির কি দাম। আর ঝাঁটা বানানো, ঝাঁটা যদি কিনতে যায় তাহলে তো আরও অনেক দাম। শুধু কাঠির একরকম দাম, ঝাঁটা বানানো ঝাঁটার একরকম দাম। এক একটা ঝাঁটা মনে হয় 50,000 টাকা দাম, জানো তো? আমাদের এখানে তো এরকমই দাম, 50,000 টাকা দাম। সুন্দর করে বানিয়ে দেয় অবশ্য ঠিকই, কিন্তু তাতে কাঠি বেশি থাকে না। আর বাড়িতে থাকলে কি হবে, আমি আমার মন মতো কাঠি দিয়ে বানাতে পারি, তাই না, যেমন খুশি। তাহলে এটা কত বড় উপকার বলো তো? বাড়িতে নানান রকম গাছ থাকলে তার থেকে কত উপকারিতা পাওয়া যায়। একটু কষ্ট হয় অবশ্যই খাটতে, তাই না? এই যে এই কাজটা করছি আমার তো কষ্ট হচ্ছে, তাই না? এক নাগারে বসে বসে করা। আর বলেছি না পিঠের প্রবলেম আছে, স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, হাড় হয়ে গেছে, কিন্তু এই কাজগুলো তো করতে হবে, কি করবে আর, তাই না? ফাঁকে ফাঁকে রান্না বান্না ছাড়াও সংসারে অনেক খুঁটিনাটি কাজ থাকে, যার হিসাব দেওয়া যায় না, যা ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তাহলে ভিডিও ইতিহাস হয়ে যাবে, তাই না?
চলো করতে থাকি দিয়ে। আর এই দেখো আমার কর্তা কতদিন আমার খেয়াল রাখে, এগুলোটা বান্ডিল করে করে রেখে দিয়েছে আমার, যাতে কাটতে সুবিধা হয়, গুছিয়ে বান্ডিল করে উপরে দিয়ে গেছে যে যখন তুমি সময় সুযোগ পাবে তখন কাটবে। কতদিন আমাকে ভালোবাসে, রিয়েলি সত্যি আমাকেও সত্যিই খুব ভালোবাসে। আমি এরকম স্বামী পেয়ে সত্যি আমি জনম জন্ম চাই, এরকম যেন স্বামী, এরকম পতিদেব যেন আমার কপালে জোটে, তাই না? এরকম স্বামী না, আমার ভাগ্যটা সত্যিই ভালো। ভগবানকে বলি জনম জনম আমাকে এরকম ধরনের স্বামী দিও। হয়তো ওর রোজগার বেশি নেই, হয়তো অনেকে সমতুল্য না, পয়সার কমতি হতে পারে, কিন্তু ব্রড মাইন্ড আছে ওর, জানো তো? এই মনটা হচ্ছে বড় আসল। পয়সা করি যতই থাক না, পয়সা করি অবশ্যই জীবনে বাঁচার জন্য পয়সা করি সব কিছুই দরকার, কিন্তু তার থেকেও দরকার বড় মন, মানসিকতা, ব্রড মাইন্ড যেটা বললাম। আমার হাজবেন্ডের সেটা আছে, 100-এর বেশিই আছে। তাহলে আর এই যে পয়সা করি কমতি বললাম না, ওটা আমি ম্যানেজ করে নিয়ে এই সংসারটাকে ব্যালেন্স করে চালাতে পারি। তাহলে মিলেমিশে সংসারটা আমাদের চলে যাচ্ছে। দেখতে তো কত ভালোবাসি, আর কি বলবো, ও যখন ভিডিও দেখবে বলবে মামুনি আমার প্রশংসা করেছে। না প্রশংসা নয়, এটা একেবারে রিয়েলি সত্যি কথা। আমি সবাইকে বলি আমার হাজবেন্ডের মতো হয়তো হাজবেন্ড হয় না, হয় অবশ্যই হয়, হবে না কেন? দেশের অন্যান্য জায়গায় নিশ্চয়ই এরকম ধরনের হাজবেন্ড আছে। সবাই ভালো থাকুক, সবাই এরকমভাবে স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার করো, তাই না? আর এই দেখো 10টাতে তোমাদের দেখালাম, 10টার মধ্যে রান্নাবান্না সেরে, রান্নাবান্না তো সেরকম কিছু ছিল না, সিদ্ধ ভাত বসাবো একটু পরে, মানে 12টার দিকে। আর রান্নাঘর গুছিয়ে এখানে বসেছি, ঠিক 10টাতে বসিয়েছি, এখন ঠিক 10:30 বাজে, আধ ঘন্টা টাইম নিয়েছি। আধ ঘন্টার মধ্যে এতগুলো ঝাঁটাকাটি তোলা হয়ে গেল, একবারে বুলেট ট্রেনের মতো। তুফান এক্সপ্রেস, বুলেট এক্সপ্রেস, বিদেশি ট্রেন, তাই না? বুলেট এক্সপ্রেস মনে হয় বিদেশি ট্রেন। আমাদের এখানে ইন্ডিয়ায় মনে হয় এখনো বুলেট ট্রেন আবিষ্কার হয়নি। তাহলে বুলেট ট্রেনের মতো এগুলো কেটে ফেললাম। আর এই আনাচে কানাচে কুল্লি খুঁজতে মনে হয় একটা দুটো পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, দেখা যাক। এইবার এই পাতা ছাতাগুলো গুছাতে হবে, পাতাগুলো উদ্ধার হলো, পাতার কাঠিগুলো তোলা হলো, পাতাগুলো উদ্ধার হলো, এবার এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই দেখো খেতে বসে গেছি, কটা বাজে? 1:30 বাজে, না 1:30। তুই বলছে 2:30, 1:30 বাজে। তাহলে খেতে বসে গেছি, কোনটা দিয়ে শুরু করবো ভাবছি বাঁধাকপিটা দিয়ে শুরু করি, তারপর ডাল সিদ্ধ খাবো, তারপর আলু সিদ্ধ খাবো। তুই কি করবি বাবা? আমি আগে ডাল সিদ্ধ। ও আগে ডাল সিদ্ধ খাবে, খাও। আমার আলু সিদ্ধ ফেভারিট, আমি আলু সিদ্ধই পরে খাই ভাই। আমি আগে বাঁধাকপিটা দিয়েই খাই। গরম গরম ভাত আর এই খাবার আর কিছু লাগে গরম ভাতের সাথে বলো তো? কিচ্ছু লাগে না। অসাধারণ। খাওয়াটা যদি কেউ যদি মন দিয়ে খায়, তৃপ্তি করে খায়, সে যে কোনো একটা পদ যদি ভালো হয় আর তৃপ্তি করে মন থেকে যদি সুন্দর করে খায়, তাতেই গায়ে লাগে, তাতেই যে উপকার হওয়ার হয়ে যায়, জানো তো? আর ওই ছেঁড়াবেড়া অনেকগুলো পদ খেলাম, ছেঁড়াবেড়া করে খেলাম, পেট অস্থির লাগছে, এইভাবে খেলে কোনো উপকারই লাগে না। আর যে রাঁধুনি মানে বাড়ির মা বৌমারা যারা রান্না করে তাদেরও কষ্ট, আর কাদের পকেট খালি হয়? কর্তা মশাইদের, তাই তো? বরদের পকেট খালি হয়। তো তার থেকে আর লঙ্কা দেবা? এরকম পদ করাই ভালো, যেগুলো রুচিসম্মত লাগবে, 1 পদ 2 পদ ভালো করে করি, মন দিয়ে খাই, তাই না? তাতেই আমার উপকার হবে, আমার মনও ভালো থাকবে, তাই না? মানে লঙ্কা খাই অনেক। খুশি খুশি কিনে দেখো রিজু লঙ্কা মাখছে, না খাবি না লঙ্কা? না মা আচ্ছা। খায় তাই মা। আর বড় ছেলে ওদিকে বসছে, বড় ছেলেও খেয়ে নিচ্ছে একা একা টপাটপ। ও আবার এখন যাবে, কম্পিউটার ক্লাস আছে, ও ক্লাসে চলে যাবে, খেয়ে দেই চটপট। তাহলে আর রিজুর বাবাও আসছে, বলে রিজুর বাবাও চলে এসে, কি গো তুমি চলে আসো, রিজুর বাবাও আসছে, তাহলে একসাথে খাবো। আর ঠাকুর দাদু খাবার দিয়ে এসছি, আগেই দিয়ে এসছি, তারপর আমরা বসলাম। তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার আসছি। পুরি ভোজ হয়ে গেল, এবার একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে একটু গাছের ফুলগুলো দেখতে আসলাম। এটা আবার কি আসছে? এটা কে অচেনা মেয়েটা? কে এই মিষ্টি এত কিউটি এত সুন্দর মেয়েটা? কে তুমি? কে গো? কাদের বাড়ির মেয়ে? হাসছো তুমি শুধু, ক্লিপ খুলে যাচ্ছে তো। আমি হলো, তোমার মা কেমন সাজিয়েছে, তোমার ক্লিপটা খুলে যাচ্ছে? জানি না। তুমি কোন বাড়ি থেকে এসছো? আমার বাড়ি নেই। ওপরে পাঠিয়ে দিল হ্যাঁ আম্মা দাদু? হ্যাঁ। তুমি কি অর্ণবে, তুমি কি রিজুর বন্ধু? রিজুর বন্ধু? ও মা, এত সুন্দর মিষ্টি মেয়ে, তুমি কি নাচের স্কুলে গিয়েছিলে? হ্যাঁ
এই কিউটি মেয়েটাকে, এত সুন্দর কিউটি মিষ্টি এত সুন্দর মেয়েটা আমি না খেতে পারছি না। দেখছো তোমরা, তোমরা বুঝতে পেরেছো এটা কে? এটা কে বলো তো? এটা কে? এটা আমার রিজু। আমার রিজু সোনা আজকে মিষ্টি সেজেছে। হ্যাঁ মিষ্টি মিষ্টি সেজেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু আমার রিজু সোনাকে কেমন লাগছে। দেখছো, দেখছো কত সুন্দর সেজেছে। বৌমা সেজেছে আমার বৌমা, আমার মিষ্টি বৌমা, হ্যাঁ মিষ্টি বৌমা সেজেছে আমার মিষ্টি মেয়ে, হ্যাঁ মিষ্টি মেয়ে। হ্যাঁ আমার অনেক দিনের সুপ্ত ইচ্ছা ছিল যে আমার একটা কোলে বিয়ে আসুক। আমি আর ছোটোবেলায় আমি বাচ্চাদেরকে মানে গাবলু গুবলু ছিল তো, দুই ছেলেকে আমি মেয়ে হিসাবে শাড়ি পরাতাম, সাজাতাম। সেই সুপ্ত ইচ্ছাটা অনেক দিন চলে গেছে। তা ভাবলাম বিজুকে একটা লাস্ট চান্স নিই, যে এর পরবর্তীকালে হয়তো ওকে মেয়ে সাজাতে যাবে না, তাই না, অনেকটাই বড় হয়ে যাবে। কিন্তু এখনও বুঝিয়ে বাজিয়ে বললাম বাবা একটা সুন্দর করে সাজিয়ে, দারুণ লাগছে আমার কাছে তো, দারুণ লাগছে, মিষ্টি কিউটি লাগছে। তোমরা জানাবে কেমন লাগছে। বুঝতে পেরেছো এই অচেনা মেয়েটা কে এলো? মার অনেকদিন ধরে সব ছিল মা আমাকে মেয়ে সাজাবে, আজকে মা সব পূরণ করলো। মা সব পূরণ করলো আজকে, তাই তো? চলো ঘরে যাই, ঘামে যাচ্ছে, মেকআপ টেকআপ সব ঘুরে কি হয়েছে, রোদে ঘুরে ঘেমে ছেমে গেছে, তাই জন্য একটু পাকা হাওয়ায় বসিয়ে রেখেছি। আর ও দাদা এসে একেবারে অবাক হয়ে গেছে, বলছে এটা কে মা, ভাইকে কি সাজিয়েছো তুমি, তো ভীষণ কিউটি লাগছে। আমি বলছি তাই? এই দাদা বলেছে। দাদা তাই বলছিল, আর ও লজ্জা পেয়ে গেছে, দাদা তাই বলছিল বলে লজ্জা পেয়ে গেছিল। বাবা লজ্জা পেয়ে গেছিল। দারুণ লাগছে সোনার বাবাকে। ছাদে এসছি, মেয়ের স্বাদ মিটছে না, মনে হচ্ছে একটার পর একটা চুড়িদার যেগুলো ছিল সেগুলো পরিয়ে পরিয়ে ছবি তুলি। আর এত কিউটি লাগছে কি বলবো, সত্যি কথা বলতে নেই, একটা মেয়ের থেকেও হয়তো আরো বেশি মিষ্টি লাগছে, তাই না? মেয়ে সন্তান বলে বলছি না, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর এই ড্রেসগুলোকে আমি চেঞ্জ করাতেই চাচ্ছি না, ভাবছি একটার পর একটা পরিয়ে নিই, তাহলে তোমাদের ভিডিও একেবারে ইতিহাস হয়ে যাবে। আর তোমরা অবশ্যই লিখে কিন্তু আমার ভিডিওটাকে কেমন লাগছে, আজকে মা সেজে বৌমা সেজে মেয়ে সেজে কেমন লাগছে, তাই না? এই আছে না মেয়েটাকে, তাই না? তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের যত্ন নেবে। আর বেশি বেশি করে কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। ভিডিওটা দিয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, গড ব্লেস ইউ। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপবে। হ্যাঁ, তাহলে আর দেখা হচ্ছে বেশি বেশি নেক্সট করে ভিডিওতে। comment করবে। ঠিক আছে, টাটা। টাটা।